কেন কুড়িয়ে পেতে হবে? সমাজের কাছে আপনার কোনো অনুরোধ বিনয় আছে কিনা? আমি কোনো নবজাতককে, কোনো শিশুকে আর রাস্তায় দেখতে চাই না। তারা আপনার আমার পরিবারে বসবাস করার সুযোগ তৈরি করে দেবে। আপনার মাধ্যমে আমি আমাদের বর্তমান মাননীয় যিনি জনদরদী, যিনি শিশু বান্ধব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে একটাই অনুরোধ করব যে আমি যদি আপনাদের মাধ্যমে ওনার সাথে একটু দেখা করার সুযোগ পাই, আমি ওনার কাছে দুটা দাবি একটু শুধু জানাতে চাই। কারণ উনি কিন্তু 1921 সালে 2021 সালে উনি ওই সময় লন্ডনে থেকেই উনি ওই সময় থেকে একটা বাচ্চার জন্য উনি 50,000 টাকা পাঠিয়েছেন। আপনার বাচ্চা? এই যে হ্যাঁ, প্রথম নবজাতক এই বাচ্চার জন্য ওটা চিকিৎসার জন্য উনি নিজে 50,000 টাকা পাঠিয়েছেন। ওনার এখন যে ব্যক্তিগত চিকিৎসক আছেন ডাক্তার বিটু ভাই, ওই সময় উনি খামটা নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাকে দিয়ে আসছিলেন। আমি প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ রাখতে চাই যে বাংলাদেশে একটি নিউবর্ন হাব তৈরি করে দেন। আর পরিত্যক্ত নিউবর্ন হাব? হ্যাঁ, এই পরিত্যক্ত নিউবর্ন হাব এটা কিছুই না, এটা আমার যন্ত্রপাতি আছে, এটার সাথে একটা জাস্ট একটা গভর্নমেন্ট কাগজ দরকার, একটা জাস্ট একটা চিঠি দরকার যে এই ফাউন্ডেশনে বা এই এতে বাচ্চা রেখে গেলে যিনি বা জেনে নেবেন তার পরিচয়টা সচরাচর প্রকাশ করার প্রয়োজন হবে না। যদি পরিচয়টা প্রকাশ করার প্রয়োজন না হয় তাইলে কোনো বাচ্চা কাচ্চা রাস্তাঘাটে পড়ে মরবে না। তাহলে আপনার ফেলে দেওয়ার দরকার নাই? ফেলে দেওয়ার দরকার, তখন সবাই অটোমেটিকলি এখানে বাচ্চা রেখে যাবে। তাহলে একটা নিউবর্ন হাব একটু দরকার। আর শরিয়া ভিত্তিক যে আমি বলছি যে মিল্ক স্টোরেজ সেন্টারটা, এটা যদি একটু উদ্বোধনের ব্যবস্থা করা যায়। আর আমার সর্বশেষ রিকোয়েস্ট হলো আপনাদের মাধ্যমে আবারও জানাতে চাই যে আমাদের এই ফাউন্ডেশনে যে হটলাইন নাম্বার আছে 0181-57222, 0181-57222, এই নাম্বারে ফোন করে আপনার বাচ্চাটাকে এরকম ডাস্টবিনে ফেলে না দিয়ে, যদি কোথাও ফেলে দিতে হয় রাস্তার আশেপাশে কোথাও একটা জায়গা রেখে ফোন দেন, অথবা আপনার পরিচয় গোপন রেখে কোনো কিছু বলা দরকার নেই, খালি একটা বাচ্চা অমুক জায়গায় আছে একটু বলে দেন, আমরা সযত্নে নিজ দায়িত্বে নিয়ে আসবো, তাকে চিকিৎসা দেব, তাকে আইনি সহযোগিতা দেব, তাকে দত্তক পরিবারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আর তাতে যদি না হয়, দত্তক কেউ নাও নিতে চায়, সে ডিজেবল বেবি হয়, তাহলে তাকে আমি নিজেই আমার শেল্টার সেন্টারে লালন পালনের ব্যবস্থা করব। শুধু আমাকে আপনারা প্রধানমন্ত্রীর সাথে একটু দেখা করার ব্যবস্থা করে যদি সুযোগ হয়, আমি ওনার সাথে এই দুটা দাবি জানাবো। আর আমি এইটা নিয়ে আসলে উনি যেমন সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করতেছেন, সারা বাংলাদেশের সবার মঙ্গল কামনা করতেছেন, আমি কোনো নবজাতককে আর মরতে দেখতে চাই না, রাস্তায় পড়ে থাকতে দেখতে চাই না। এটার ব্যবস্থা করার জন্য একটু করে দেন, সেই ব্যবস্থাটা সেইটা আপনার কাছে চাই। আর আমি বাংলাদেশে আরেকটা জিনিস নিয়ে কাজ করছি, নিউবর্ন রেফারেল সিস্টেম। এখন এই যে অ্যাম্বুলেন্সে বিভিন্ন এতে নিয়ে এসে বাচ্চারা রাস্তাঘাটে ঘুরে হাসপাতালে সিট পায় না, রাস্তায় পড়ে মরে যাচ্ছে, 13% বাচ্চা মারা যায় শুধুমাত্র এই ঘুরেই শুধু রেফারেল। আমি একটা রেফারেল লিঙ্কেজ একটা অ্যাপ ডেভেলপ করছি নিজের পয়সা নিজের এতে। আমি এইটা যদি গভর্নমেন্ট যদি অ্যাডপ্ট করে, তাহলে এই 13% বাচ্চার মৃত্যু রোধ 1 বছরের মধ্যেই সম্ভব। তাহলে এই কাজগুলির জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাকে সহযোগিতা করেন, আমাদেরকে সহযোগিতা করেন, বাবুদেরকে বাঁচতে দিন। প্রথম নবজাতকের আপনজন হবে না কোনো বিভাজন।